নমস্কার, আমি শিখা। আজকে চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে। তো আমি বুঝতেই পারছো পিছনে দেখে, এখন বাজে 4:30 মতন বাজে। আমি এখন উঠে গেছি। আজকে সবার আগে বলি, তোমার শুভ নীল পুজো। তো নীল পুজোর জন্য আমি সকাল সকাল যাব, তার জন্য সকাল সকাল উঠে গেছি। এখন কাজবাজ করব। দেখো পুরোটা অন্ধকার। তো সকাল সকাল কাজবাজ করব, করে স্নান করে সকালেই চলে যাব। তোমার বেশি দেরি করব না, নাহলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। যেখানেই যাব সেখানেই ভিড়, মানে কি বলবো, 10টায় গেলে 12টায় একটা বাড়িতে আসতে হবে। তার জন্য মনে করেছি খুবই সকালে বেরিয়ে যাব। তার জন্য তো আমি রেডি হয়ে গেছি, ঝপাঝপ। এখন উঠোনটা ঝাড় দেবো, ঘরটা মুছে নেব, আর যদি পারি তোমার আরও অন্য কাজ করে যাব। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি ঝটপট কাজগুলো আগে সেরে নিই। এই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, ঝটপট শুকিয়ে যাবে। তো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিজে স্নান করি, স্নান করে গুছিয়ে নিই। চলো আমার কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। আমি গুছিয়ে নিয়েছি নিজেকে, শাড়ি পরে নিয়েছি, সব মোটামুটি গুছানো হয়ে গেছে। এবার ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে দেখো, ঠাকুর ঘরে আমার ঘরে যে বাবা আছে, আমার ভোলে বাবা, সেই বাবাকেও আমার জল ঢালা হয়ে গেল। এই যে একটু ফল মিষ্টি দিয়েছি, আর এই যে একটু আস্ত ফল দিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, সবাইকে আমি যতটা পেরেছি, আমি আমার সামর্থ্য অনুযায়ী ততটা আমি করে পুজোটা দিয়ে দিয়েছি। সকাল সকাল এই আমার 6:30টার মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো পুজো আমি করে তারপর আমি আবার অন্য জায়গায় যাব জল ঢালতে। সেই জন্য সকালে উঠে আগে আমি আমার ভোলে বাবাকে জলটা ঢেলে নিলাম। এই যে 3 রকমের ফল দিয়ে, আস্ত ফল দিয়ে, আতাটা মাস্ট, আমাদের এই আতা ফলটা দিতেই হয় নীল পুজোতে। আতা আম এই হচ্ছে দিতেই হয়। তা এইখানে আতা দিয়েছি আমি বাড়িতে, আর আরেক জায়গায় যাব, সেইখানে আম নিয়ে যাব। আমাদের এই নীল পুজোয় আতা আম দিতেই হয়, মানে কেন জানি না, সবাই বলে, শাশুড়িমা বলে যে ওটা দিতে হয়, আমি সেটা মেনেই দিই। তো চলো আমার ঘরে ঠাকুরের দর্শন করে নাও সবাই। দেখো আজকে সকাল সকাল নীল পুজোর জন্য আমি বাবাকে জলটা ঢেলে দিলাম। আর তারপর আমি আমার পুজোর ডালাটা আমি সাজিয়ে নিয়েছি, আমি ওইখানে নিয়ে যাব। এইখানে আছে গঙ্গা জল, ডাবের জল, তুলসী, দুব্বা, তিল আর বেলে পাতা, আর এইখানে মধু, ঘি আমি একসঙ্গে করে নিয়েছি। আর এখানে 3 রকমের ফল নিয়েছি, একটুখানি মিষ্টি নিয়েছি, সন্দেশ, ফুল পাতা, আর নিয়েছি সিঁদুরের মধ্যে। তেলটা আলাদা করে নিইনি, তেলটা আমি সিঁদুরের মধ্যেই নিয়ে নিয়েছি। আর এই দেখো আমটা না, এখন আমাদের এদিকে আম সেরকম হয়নি, আমি অনেক কষ্ট করে এই আমটা জোগাড় করেছি। চলো সেটা নিয়ে যাচ্ছি। তা চলো আমি গুছিয়ে নিয়েছি, ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অন্য জায়গায় যাব মন্দিরে পুজো দিতে। তো চলো আমি তোমাদেরকে, এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আর আজকের দিনটা চেষ্টা করি একটু মানে নতুন জিনিস পরার, মানে শাশুড়িমা বলে যে আজকে অন্তত একটু নতুন শাড়ি পরো। তো সেই জন্য আমি একটা নতুন শাড়ি বের করে নিয়েছি, সেটা পরে নিয়েছি। আর আমি গুছিয়েও নিয়েছি, এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর সকালে তো উঠে দেখলে সব কিছু করে নিয়েছি। আর আগের দিন উঠোনটাকেও গোবর মাটি দিয়ে রেখেছিলাম। আর সকালবেলা উঠে ঝটপট করে ঘরটা মুছে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর এই যে আমি আর এই দিদিভাই যাচ্ছি আমার বাড়ির পাশেই তোমার মন্দিরটার নাম শিবতলার মন্দির, আমাদের বাড়ির পাশেই ভিডিও মোড়ে। তো শিবতলার মন্দিরে সেইখানে যাব। সব কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো চলো এই দেখো আমি চলেও এসেছি মন্দিরে। তো তোমাদেরকে মন্দিরটা একটু আমি দর্শন করিয়ে দিই। চলো তোমরা সবাই একটু মন্দির দর্শন করে নাও, তারপর ভিতরে গিয়ে বাবার সঙ্গেও দর্শন করিয়ে দেবো সবাইকে। আমি তো নিজে করব, প্লাস তোমাদের সঙ্গে করে নিয়ে বাবার মাথায় জল ঢেলে নেব। তো চলো এই যে সবাই লাইনে দাঁড়িয়েছে, আমরাও এসে 6:30 পৌনে 7টার মধ্যে চলে এসেছিলাম। এসে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমার যা দাঁড়িয়ে আছে, আমি বললাম যে তুমি একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করি। তো আমরা এসে আগে পাটা ধুয়েছি, কলের থেকে পাটা ধুয়ে তারপর লাইনে দাঁড়ালাম। তো দেখো এত সকালে, তো তাও কতটা ভিড় হয়ে গেছে, যে জন্য ভাবলাম ভিড়ে পড়বো না, সকাল সকাল যাই। চলো ঠিক আছে, অসুবিধা নেই। আর আমাদের এদিকে না নীল পুজোর
খুব প্রচলন, মানে এই বাবার মাথার জল ঢালাটা আজকে মানে ভীষণ পরিমাণে হয় সব জায়গায়। মানে তুমি এই সকাল 6:30টায় বুঝতে পারছো, দেখো কতটা ভিড়, তাহলে একটু বাদে কি হতে পারে ওইখানটায়। মানে অনেকটা থান আছে, সব জায়গায় হয়। আর এরা দেখো একটু মঞ্চ করেছে, অনুষ্ঠান করে। আর এরা হচ্ছে সন্ন্যাসী নিয়েছিল, 1 মাস ধরে এরা এই সন্ন্যাসী পালন করছে। তো ওরা সকাল সকাল স্নান করে এসে যে এরাও আমরা তো ঢালছি জল, তার ফাঁকে মধ্যে ওরাও একটু ঢেলে নিচ্ছে, যে যেরকম পাচ্ছে সকাল সকাল স্নান টিনান করে। আর এই দেখো ছোট ছোট বাচ্চারাও সন্ন্যাসী নিয়েছে, দেখতে খুব ভালো লাগে। তো আমাদের এদিকে আর একটা কথা বলি, আমার না সকাল 7:30টার মধ্যে জলটা ঢালা হয়ে গেছে, সেই কারণে মনে করলাম যে চলো ভিডিওটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, জলটা ঢালা হয়ে গেছে, তো আজকের ভিডিও তোমাদের আমি আজকেই ছেড়ে দিই, তোমরা আজকেই দেখতে পাবে। তো আজকে সবাইকে নীল পুজোর শুভেচ্ছা থাকলো। সবাই আমার মতন করে পুজো, যদি মানে যার যেরকম হবে সেরকমভাবে সে পুজো করো। তো সবাইকে শুভেচ্ছা থাকলো নীল পুজোর। ভোলেনাথ বাবার মাথায় সবাই জল ঢেলো আজকের দিনটা ঢাললে ভালো হয়। তো চলো, এই দেখো আমি একটু ফাঁকে তুলে নিয়েছি। আমরা এখনও ভিতরে যাইনি, বাইরে দাঁড়িয়েছি, তার মধ্যে দিয়ে ভাবলাম তুলতে পারি কি না, তো একটুখানি তুলে নিয়েছি। তোমরা দেখো তোমাদের জন্য। এই যে সবাই আসছে, এনারা সব সন্ন্যাসী নিয়েছে, এসে জলটা ঢেলে দিচ্ছে। আর এই যে আমরা ভিতরটায় চলে এসেছি। চলো তাহলে দেখো তোমরা কীরকম লাগে সেটা বলো। আমি একটু সবটাই ভয়েস দিলাম, একটুখানি রেখেছি তোমাদের জন্য, কিছু করার নেই, মাইক বাজছিল তো তার জন্য ভয়েসটা দিতেই হলো। তো চলো দেখতে থাকো। তারপর এই যে এইখানে চলে আসলাম। এই হচ্ছে এগুলোকে কি বলে জানো, এইগুলোকে বলে হচ্ছে তোমার পাট বলে আমাদের এইখানে। মানে একটা ঠাকুরের নাম, এই ঠাকুরটার নাম পাট, সেই পাট ঠাকুর বলে। তো এনাকে জলে ছেড়ে দেওয়া হয় এই পুজোর আগে, ওনাকে তোলা হয়, তুলে আবার সবার বাড়ি বাড়ি এসে তেল সিঁদুর দিয়ে, আমরা চাল যে যেরকম পারি টাকা চাল দিয়ে এনাকে তেল সিঁদুর মিষ্টি দিয়ে বাড়ি বাড়ি আসে আমাদের এদিকে। আসলে এনাকে দেওয়া হয়, ওনারা তেল সিঁদুর দিয়ে দেয়। তো 1 মাস ধরে এরকম করা হয়। তারপর এই যে এইখানটায় আমি তেল সিঁদুর, তারপর জল ঢেলে ফুল দিয়ে পুজো করে তারপর ওইখান থেকে বেরিয়ে আসলাম। তো এইখানে হচ্ছে তোমার যে আমরা মন্দিরের মধ্যে না তোমার প্রদীপটা ধরাতে দেয় না, সবাই পুজো করে, তো তার জন্য অসুবিধা হবে, একটা বিপদ ঘটে যেতে পারে, তার জন্য এইখানের ব্যবস্থা করে রেখেছি। আমরা এইখানে একটু ধূপকাঠি মোমবাতি যে যেরকম পারি সেরকমভাবে ধরিয়ে দিচ্ছি। তো আমার এই মুহূর্তে জলটা ঢালা হয়ে গেছে। জল ঢালা হয়ে যাওয়ার পর আমি একটু পিছনের দিকে চলে এসেছি মন্দিরে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো এইখানে এটা হচ্ছে নিমতলা বলে, মানে নিম গাছ যেইখানে থাকে সেইখানটায় এই যে সব পুজো হয় যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলো তো সব ঠাকুর ডুবানো হয় না, কিছু কিছু ঠাকুর তো এমনি রেখে দেয়। তো এই জায়গাটা করেছে হচ্ছে সব যার যেখানে, যদি আমার বাড়িতেও পুজো হয় কোনো, আমি সেই ঠাকুরটা মানে অনেক ঠাকুর আছে না ডুবানো যায় না, সেই ঠাকুরটা আমি ওইখানে গিয়ে রেখে আসতে পারবো। এই জায়গাটা সেই জায়গাটা প্রচুর ঠাকুর, দেখো মানে অনেক ঠাকুর এখানে যার যেরকমভাবে পুজো করে তারপরে এখানে রেখে যায়। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা নিমতলা বলে। এ হচ্ছে ব্যাপার। তো অবশ্যই দেখো ভিডিওটা। আজকে যেহেতু সকাল সকাল আমার জলটা ঢালা হয়ে গেল, তো সেই কারণে আমি তোমাদের সকাল সকাল ভিডিও দিই। আর এইখানে দেখো এই দিদিভাইয়ের মানত ছিল, সেই মানতটা মানে মন্দিরটা ঘুরে এরকম গন্ডি কেটে মানতটা ঘুরে সে মানতটা দিচ্ছে, অনেকে করছে এরকমভাবে। তা আমি জাস্ট একটুখানি তুললাম তোমাদের জন্য।
তার যার যা মনের আশা থাকে সে সেটা পূরণ করে না, তো সেটাই হচ্ছে ব্যাপার। আর প্রচুর সন্ন্যাসী মানে ছেলেগুলো সন্ন্যাসী নিয়েছে, সেই প্রচুর ছেলেপেলে আছে। তো আমাদের এইখানে সত্যি খুবই সুন্দরভাবে এই পুজোটা হয়। আমি শ্মশানে গেলে তো তোমাদের সঙ্গে দেখাতে পারতাম, দেখি চেষ্টা করব, যদি যাই অবশ্যই দেখাবো, আর একটা ভিডিও দেবো। আর এখানে দেখো আমাকে একটু চরণামৃত দিয়ে দিয়েছে, আমি সেটা নিয়ে যাচ্ছি বাড়িতে সবাইকে একটু একটু করে দেব, তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। তো আমার জল ঢালা হয়ে আর একটা ফল দিয়েছে, এই যে ওইখান থেকে একটা ফল নিয়ে এসেছি, এটাও কেটে সবাই মিলে খাবো, ওই বাবার থানের থেকে নিয়ে এসেছি। তো চলো আমি এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি জল ঢালতে পেরেছি বাবার মাথায়, জলটা ঢেলে সত্যি আজকে খুব ভালো লাগছে। তো সব জায়গায় বাড়িতেও ঢাললাম, প্লাস ওইখানে গিয়েও ঢেলে আসলাম, বেশ ভালো লাগলো। নীল পুজোর সবাইকে শুভেচ্ছা থাকলো, তো সবাই আনন্দ করো পুজোটা নিয়ে, আমরা তো খুবই আনন্দ করছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই আমার ভিডিওটা দেখো, কীরকম লাগে কমেন্টে জানিও। তো চলো টাটা করি, জয় ভোলানাথের জয়, চলো।